হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি পরোটার রেসিপি এবং আমার আজকের রেসিপিটির নাম হচ্ছে চিজ পরোটা বা চিজ বাস্ট পরোটা। খাবারটা শুধু শুধু খেতেই অনেক বেশি মজা। তারপরও যে কোনো মাংস দিয়ে আপনি পরোটাটাকে সার্ভ করতে পারবেন। তাহলে চলুন ভিউয়ার্স, দেখে নেওয়া যাক এই পরোটাটি বানাতে আমার কী কী উপকরণ লাগবে। চিজ বাস্ট পরোটা তৈরির জন্য আমি এখানে 2 কাপ ময়দাকে আধা ঘন্টার জন্য গুলিয়ে রেখেছিলাম। আমরা নর্মালি পরোটা বানানোর জন্য যেভাবে ডো তৈরি করি ঠিক সেভাবেই এই ডোটা তৈরি করে নিয়েছি আমি। মোজারেলা চিজ নিয়েছি এখানে গ্রেট করা 2 কাপ, ব্ল্যাক পেপার পাউডার নিয়েছি, অরিগ্যানো নিয়েছি, চিলি ফ্লেক্স নিয়েছি এবং নিয়েছি সামান্য লবণ। যেহেতু চিজে অনেকটা লবণ থাকে সেজন্য লবণের ব্যবহারটা খুবই সামান্য করব। এখন তাহলে যাওয়া যাক ভিউয়ার্স মূল রান্নায়। গ্রেট করা চিজগুলোর সাথে এখন চিলি ফ্লেক্সটা দিয়ে দিচ্ছি, লবণ দিচ্ছি, ব্ল্যাক পেপার পাউডার দিচ্ছি এবং দিচ্ছি অরিগ্যানো। আপনাদের কাছে যদি অরিগ্যানোটা না থাকে সেক্ষেত্রে এখানে চাট মশলাটাও ব্যবহার করতে পারেন, কারণ চাট মশলার ফ্লেভারটাও এই পরোটাতে বেশ ভালো আসে। সবগুলোকে এখন একসাথে একটু মিক্স করে নিচ্ছি। ময়দার ডোটাকে এখন 4 ভাগে ভাগ করে নিচ্ছি 4টা পরোটা তৈরির জন্য। এভাবে একটা বাটির শেপ তৈরি করে নিব। দেখুন, এটা এখন একটু চেপে একটু ঠেসে চিজগুলো ভিতরে ভরতে হবে, কারণ চিজ যত বেশি হয় পরোটা তত বেশি টেস্টি হয় খেতে। এটা একটু খেয়াল রাখবেন। ঠিক এভাবে পুরোটা মুখ সিল করে দিতে হবে পরোটার। এখন একটু হালকা হাতে চেপে চেপে পুরোটা চিজকে পরোটার ভেতর মিশিয়ে দিতে হবে। প্রথমেই রোল করা শুরু করবেন না, তাহলে কিন্তু চিজগুলো বের হয়ে যেতে পারে। এখন সামান্য ময়দা ডাস্ট করে নিচ্ছি এবং পরোটাটাকে হালকা হাতে রোল করে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার চিজ বাস্ট পরোটা। এখন এগুলোকে ভেজে নিব। একটি প্যানে পরোটা দিয়ে ভেজে নিচ্ছি। এই পাশটাতে এখন উপর দিয়ে সামান্য তেল দিয়ে দিচ্ছি। আরেকটি পাশেও ঠিক একইভাবে তেল দিয়ে দিচ্ছি। যখনই দেখবেন পরোটাটা এইভাবে ফুলে উঠেছে পুরোপুরি, তখনই বুঝতে পারবেন যে ভেতরের চিজগুলো পুরোপুরি মেল্ট হয়ে গেছে। এবং এভাবে এখন দ্বিতীয় পরোটাটাকেও ভেজে নিচ্ছি ঠিক একইভাবে। দেখুন হয়ে গেছে পরোটাগুলো। যদিও পরোটাটা অনেক গরম, তারপর একটু কেটে দেখাই।
দেখুন ভিতরের চিজগুলো খুব ভালোভাবে মেল্ট হয়ে গেছে। এই পরোটাটা শুধু খেতেই অনেক টেস্টি, কিন্তু তারপরও আমি এখানে খাসির মাংস দিয়ে সার্ভ করেছি। দেখুন পরোটাটা তৈরি হয়ে গেল ভিউয়ার্স আমার টেস্টি চিজ বাস পরোটা। আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না কমেন্ট করে, এবং প্রতি সপ্তাহে নতুন সব রেসিপি পাওয়ার জন্য জারাস রেসিপির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।